তার মানে কি ব্যবসা। দাদি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ জিয়ালে আগে আল্লাহ কাছে হাজার শুকর। আপনার বাড়ি কোথায়? তা আপনার? আমার বাড়ি, হ্যাঁ বাড়ির কথা শুনে কি করে বাবা? আছে, কাজ আছে। আমার বাড়ি বোনার পাড়া গাইবান্ধা। বনারপাড়া গাইবান্ধা। হ্যাঁ, হ্যাঁ বসেন তো, দুইটা কথা বলি। এই যে আপনি এখানে আছেন, প্রতিদিন তো বৃষ্টি হয়, বৃষ্টির ভেতর কই থাকেন? বৃষ্টির মধ্যে আজ উপরে যাই। ও বৃষ্টি আসলে উপরে ওঠেন? হ্যাঁ হ্যাঁ, সন উপরে থাকবে দে। আর তাই? এখন এখন বৃষ্টি নেই, এখন থাকবে দিবে নাই। ও বৃষ্টি এলে ওঠু উপরে থাকবে দে। তাহলে আপনার কি থাকার জায়গা নাই? কার? আপনার? আমারই হ্যাঁ থাকার জায়গা বাবা আমার হলে ঠ্যাঙ্গের মধ্যে কোমরের মধ্যে রড আছে, আসার পরে মাসে বাড়ি কাম করে, যেটা সত্য কথা আমি কমো, হ্যাঁ আমি সত্য পথে থাকি। হ্যাঁ মাসের বাড়ি কাম করছি, হুম কাম করে করে সে কাম করে আসার পরে ঠ্যাঙ্গের হাড্ডি ভেঙে গেছিল। হুম তারা এক পয়সা দেয়নি, বাপের সম্পত্তি যোগ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেচে রংপুর নিয়ে আসা, সে হাড্ডি কাটিয়ে ফেলে হ্যাঁ রড নেগে দিছি। তাই? হ্যাঁ, এটা কই কোন জায়গা? কা কোমর হয়? আজ আজ এই জায়গাটা, আজ 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 এই জায়গাটা, ও সরপটা তাজ এই কুমটে কুমটে, এই কুমটে। এখন আমার 2 বেটি। হ্যাঁ ছোট জামাই মনে করেন যে 5টা ছোল দিয়ে তাই অতরং হয়ে পড়ে আছে। এখন আমার বেটি এখন মাসে বেজে আনা করে কাম করে ছেলে সংসার চালাচ্ছে। বড় জামাই তার হলে কামলা কিসেন দেয়। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি সবার একটু মানে তেমন সম্বল নাই, হ্যাঁ, সেজন্য এখন আপনার এখন বর্তমান কি কাউরে এই ব্যবসা করে এই আরে এখন ভিক্ষাবৃত্তি করে না। কাউরে খাওয়ার লাগে খাওয়ান আগে মাসে আনা করে দেয়, দয়া করে না? দেয়। কইতেছি আপনার ইনকামের টাকা কেউ খায় এখন? না না, আপনার টাপ নেই? হ্যাঁ, আমার মনে করেন যে 70-500 টাকার ওষুধ লাগে। হ্যাঁ হ্যাঁ আর আমি আজ খাই, ভাত টাত কিনে খাই, ডাউডা কিনে খাই, ওষুধ খাই, মাসে দয়া করে দিচ্ছে, খাচ্ছি বাবা, আল্লাহ চলাতিছি, আল্লাহ চলাচ্ছি। এখন যদি সাপোজ এই রাতে আপনার তো বয়স হয়েছে, হুম, আল্লাহ না করে হঠাৎ করে মারা গেলেন, তখন? আল্লাহর কাছে নমাজ কালাম পড়ি, জিকির ভিক্ষা করে খাই, দেখে নমাজ কালাম পড়ি, আল্লাহর কাছে জিকির কলমা করে শুতে আসি, জিকির করছি, কলমা করছি, আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি যদি আমার মৃত্যু করেন, আমার দেশের বাড়ির সোনাতির কাছে মৃত্যু করবে। হ্যাঁ হ্যাঁ বুঝছেন? আল্লাহর কাছে এটা আমার আশা যে আল্লাহ তুমি আমার মৃত্যু আমার দেশের বাড়ির যা সোনাতির কাছে করবে। তা আল্লাহ চলায় বাবা, আল্লাহ চলায় বাবা। এখন আপনার তো শুধু খাওয়ার জন্যে সমস্যাটা, তাই না? হ্যাঁ, ওষুধ খাওয়া, ওষুধ পাতি। হুম, মাসে কত টাকার ওষুধ লাগে সপ্তাহে? মনে করেন যে 1 সপ্তাহ যদি 500 টাকার ওষুধ নিলাম আনতে, 15-20 দিন যায়। তাই? হুম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে আপনার? না, যে খাওয়া টাওয়া নাগে। আচ্ছা, সেই খাওয়া আর ওষুধটা যদি আমি দিই, আপনি আমার একটা আশ্রম কেন্দ্র আছে, সেখানে থাকবেন? আমি তো থাকি আর বাবা নিজে কেন বাবা, আমার বেটিরা যে প্রত্যেক দিনে আমার নাতিনেরা বেটিরা যে ইয়ে করে, ফোন করে। হ্যাঁ, যে মানুষ রাস্তায় মশার ভিতর আছে, হ্যাঁ, বৃষ্টির আছে, ঝড় আছে, তুফান আছে, কত সমস্যার মধ্যে আছে, সেই মানুষ আমার একটা সুন্দর আশ্রম আছে, সেখানে থাকতে পারবে না, অথচ এখানে থাকবে। তার মানে কি ব্যবসা। হ্যাঁ, তার খাওয়ার দায়িত্ব, তার হচ্ছে আপনার ওষুধের দায়িত্ব, ভরণ পোষণ, কাপড় চোপড় সব দায়িত্ব দিবার চাচ্ছি, যাবে না। তার জন্য কি করবো? বলে এক মুলুকু যা থাকবার কম বাবা, ভাবুন লাগবে।
ওই আগুন লুকুর যা ফাঁকন লাগবে এনে চিন্তা ভাবনা আরো বেশি হবে এনে বাবা তাই চিন্তা ভাবনা বেশি হবে উৎকর পরিবেশ আছে দাদি, উৎকর পরিবেশ ভালো আছে, আপনার মতন 5-7 জন আছে, অনেক ভালো আছে। আমরা তারপরেও আমার কার্ড দিয়ে যাচ্ছি, যদি এরকম মানে খারাপ লাগে, অসহায় লাগে, মানে এখানে কষ্ট, এই যে মশা কামড়াচ্ছে, কত কষ্ট না এখানে। যদি এরকম সমস্যা মনে করেন, আপনি এই কার্ড অনুযায়ী আমার ওখানে যাবেন কিংবা ফোন দেবেন, আমি নিয়ে যাবো। হ্যাঁ, সেরকম পরিবেশ আছে থাকার, আপনার যত্ন নেওয়ার। হ্যাঁ, এটা যত্ন করে রেখে দেন। মোবাইল নম্বর আছে হ্যাঁ, সব কিছু আছে এখানে, এটা আছে এটা আছে। হ্যাঁ, একটা কার্ড আমাদের দেন ভাই, আমরা যদি এরকম একটা অসল মানুষ পাই তাহলে আপনি সব যোগাযোগ করে দিয়ে হ্যাঁ, ইনশাআল্লাহ। ধর আচ্ছা থাকে এটা একটু সম্বল হাতাও থাকবে থাকেন, কেউ যদি না দেখে ইনশাআল্লাহ আমি দেখুন। হ্যাঁ, আচ্ছা কাটটা দিয়ে গেলেন তো এটা ভালো হলো, এটা সম্বল হ্যাঁ এটা হলো আমার একটা ডায়াগনস্টিকের কার্ড। হ্যাঁ, তারপরে আমার আশ্রমের কার্ডটা আছে, বুঝছেন। আমি যা ডাক্তারি করে যা ইনকাম করি, এই সব লোকদের আমি রাখি, প্রায় 6-7 জন আছে। এখনও আমার 6-7টা বেড খালি আছে, সেজন্য আজকে কাজে আসছি, সেজন্যই ওনাকে বলতেছি। বুঝছেন, এই আর কি। ও বাদ দিয়ে একটা ছবি তোলো সবাই।